কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগোর মধ্যে রব্বি জিদনি ইলমা ছিল, এটা উঠাইয়া দিছে। মুসলমানের দেশ, মুসলমানের সরকার, মুসলমানের ট্যাক্সে চলে। মানব জাতি হচ্ছেন আল্লাহ তাআলার প্রতিনিধি। মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ যে দল তারা হচ্ছেন নবী রাসূলগণ, নবীদের পরে সাহাবীগণ। আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করেছেন, অন্যান্য নবীদের উপরেও বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছেন। এখন এই আসমানি কিতাবের নির্দেশনাবলী নবীগণ রাসূলগণ উম্মতকে বলেছেন, শুনিয়েছেন। উম্মতরা যাদের ভাগ্য ভালো তারা তো ওই নবীদের কথা শুনে আমল করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আখিরাতের বাদশাহ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আর যাদের কপাল খারাপ এরা শুনতে পারে নাই, এরা ফিরে গেছে। আল্লাহ তাআলা যে সত্য, রাসূল যে সত্য, আখিরাত যে সত্য, এগুলো তো আমরা মানি, কিন্তু আমরা এগুলো কাজে বাস্তবায়ন করতে পারি না। মুখে মুখে বলি কিন্তু কাজে আমল ভিন্ন। মুখে আমল একরকম, মুখে বলি ঠিক আল্লাহ এক, আর কাজে আমরা ভিন্ন। এরকম কাজ করি যে তখন আল্লাহর কথা আমাদের স্মরণ থাকে না, কাজের দ্বারা বোঝাই যায় না যে আল্লাহ একজন আছেন, আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা রাসূলের কথা মানো। যদি তোমরা রাসূলের কথা মানো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল, আল্লাহ তাআলার আখিরি নবী। এই নবীর কথা যারা মানতে পেরেছে, যারা মানতেছে, যারা আগেও মেনেছে, গ্রহণ করেছে, তারা কামিয়াব হয়ে গেছে, সফল। আর যারা মানতে পারে নাই এরা বিফল। আল্লাহ এবং রাসূলের যদি কেউ আনুগত্য করে তার জন্য জান্নাত, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলে তার জন্য জাহান্নাম। আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি করে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য জাহান্নামী কোনো আমল আমাদের করা যাবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসেবে নির্বাচন করেছেন, আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে নির্বাচন করেছেন। এটা আমাদের জন্য বিশাল নসিব, ভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে কিয়ামতের দিন আমি কিন্তু আগে কবর থেকে উঠব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি কিয়ামতের দিন সুপারিশ শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখিরি নবী, আল্লাহ তাআলার বন্ধু, হাবিবুল্লাহ। এইজন্য আল্লাহ তাআলার নবীর কথা সবচাইতে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা কিন্তু দামি হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই সাহাবীরা এবং এই সাহাবীদেরকে যারা অনুসরণ করবে এরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরাম যারা ঈমানের দিক থেকে অগ্রগামী দল, মুহাজির হোক, আনসার হোক, এবং যারা তাদেরকে এই সাহাবীদেরকে অনুসরণ করবে, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহ তাআলার উপর রাজি হয়ে যাবে, আল্লাহ তাআলাও তাদের উপর রাজি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর রাজি হয়ে গিয়েছে। ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলাও তাদের উপর রাজি হয়ে গিয়েছে।
ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেখানে তারা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিতেছেন। আমরা এই আয়াত থেকে বুঝলাম যারা সাহাবীদের অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন, আর তারাও আল্লাহর উপর রাজি হয়ে যায়। যখন সাহাবীরা এবং সাহাবীদের অনুসারীগণ আল্লাহ তাআলার হুকুম পালন করে, তারা যখন আল্লাহর উপর রাজি হয়ে যায়, আল্লাহ তখন রাজি হয়ে যায় তাদের উপর, আর তাদের জন্য জান্নাতের ফয়সালা করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। দিন পালনের ক্ষেত্রে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দল, দিন পালনের ক্ষেত্রে পরিপূর্ণতার সাথে চেষ্টা করেছেন যারা দিন পালন করে গেছেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জান দিয়েছেন, মাল দিয়েছেন, নবীজির সাথে সব সময় থেকেছেন। মক্কা জীবনে নবীর সাথে থেকে ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে কিন্তু অনেক জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে। আবার যখন এরা শেষ পর্যন্ত জুলুম অত্যাচারে এরা যখন টিকতে পারতেছিল না, তখন তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, সেখানে গিয়ে নবীর সাথে থেকেছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। এরপরে কিন্তু আবার সেই সাহাবায়ে কেরাম শুধু মদিনা আর মক্কার মধ্যে ইসলামকে ধরে রাখেন নাই, বরং এই ইসলামকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলছে, এ সাহাবীরা, এই যে শোনো সাহাবীরা, তোমরা যে দিন শিখেছ, এই দিন শিখে নিজেরা বসে থাকলে হবে না, সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিন্তু সে আমল করেছেন। সাহাবায়ে কেরাম সে আমল করে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিয়েছেন, নবীজিকে দেখিয়ে দিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন। নবীজি যখন কোনো কাজের জন্য কোনো সাহাবীকে ডেকেছে, ইসলামের কোনো প্রয়োজন তখন তাদের সামনে উপস্থাপন করেছে, তখন কিন্তু তারা কখনো অ্যাবাউট করে নাই, পলায়ন করে নাই, অবহেলা প্রদর্শন করে নাই, বরং খুশি খুশি রাজি হয়ে গিয়েছে। এবং নবীজি তাদেরকে যেখানে পাঠিয়েছেন, যে কাজের মধ্যে লাগিয়ে দিয়েছেন, সেই কাজ তারা পরিপূর্ণভাবে করে দিয়েছে, কোনো রকম ত্রুটি বিচ্যুতি করে নাই। আমাদেরকে কিন্তু ওই সাহাবীদের মতো দিন পালন করতে হবে, ঠিক কিনা বলুন? আমরা যদি সাহাবীদের মতো দিন পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর রাজি আর খুশি হয়ে যাবে, এবং আমাদেরকেও আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এটা না করা যায়, তাহলে কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়াই মুশকিল হয়ে যাবে। আজকের দুনিয়ায় অসংখ্য মুসলমান আছে, নামে মুসলমান, নামে কামে মুসলমান না। নামে মুসলমান, ভোটার আইডি কার্ডে নাম আছে, আশেপাশের লোকজন জানে সে মুসলমান, আসলে সে মুসলমান না। মুখে দাড়ি নাই, কোরআন শরীফ শিখে নাই, মসজিদে ঠিকমতো যায় না, ওয়াজ মাহফিলে ঠিকমতো যায় না, আলিম ওলামাদের সাথে কোনো সুসম্পর্ক নাই, পাঞ্জাবি সে পরে না, টুপি সে পরে না, ছেলে সন্তানকে ইসলাম শিখায় না, পরিবারের মধ্যে ইসলামের কোনো চর্চা নাই, নিজের শরীরের মধ্যেও ইসলামের কোনো চিহ্ন ছিটা ফোটাও কোনো ইসলাম নাই। এরকম মুসলমান আছে না নাই বলেন? এরকম মুসলমানই কিন্তু বর্তমান পৃথিবীতে বেশি। এইরকম মুসলমান দিয়া কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হয় না, ইসলাম প্রতিষ্ঠিত হবেও না, কারণ তার মধ্যে ইসলামের ভালোবাসাই নাই। সে তো তার আখিরাত নিয়ে ফিকির করে না। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, হুকুম আহকাম পালন করবে, সেই ব্যক্তি না মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা যাবে।
দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহ রাসূলের কোনো নাম গন্ধ নাই, আল্লাহ রাসূলের হুকুম আহকাম পালনের ব্যাপারে কোনো রকম তোয়াক্কা করে না, যেমন চায় তেমন সে জীবন যাপন করলো। মৃত্যুর সময় কিন্তু সে ব্যক্তির ঈমান নসিব হয় না। কারণ হচ্ছে সে সব সময় শয়তানের পক্ষের কাজ করে যায়, ওইটাই তার ভালো লাগে। অন্যায় কাজের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে সে ডুবে থাকে, নাফরমানির মধ্যে সে ডুবে থাকে। সে আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় তার কাছে হয় না। এজন্য আল্লাহ তাআলার হুকুমের উপর আসার জন্য তার আর তৌফিক হয় না। তাকে গিয়া কেউ দাওয়াত দিলে দাওয়াতও কবুল করতে চায় না। এরকম আছে না নাই? আছে। এরকম যারা হবে ভাইরা আমার, এরা তো খাঁটি মুসলমান না। আমি যখন আমার ঘরের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা না করব, তখন আমার সন্তানের মধ্যেও কিন্তু ইসলাম আসবে না, দ্বীন আসবে না। ঠিক কিনা বলেন? আমি যখন পরিপূর্ণ ঈমানদার হব, আমি যখন ইসলামের কাজগুলো পুরাপুরি করব, তখন আমার সন্তান আমার দেখা দেখি এগুলো করবে। ঠিক কিনা বলেন? আমার স্ত্রী এগুলো আমার দেখা দেখি করবে। ঠিক কিনা বলেন? আমার আত্মীয় স্বজন, আমার মহল্লাবাসী, আমি যেখানে যাব সেখানে আমার চারপাশের লোকজন আমাকে দেখে দেখে দ্বীনের কাজে চলবে। এটার নাম মুসলমান। এখন মুসলমান দেখলে বোঝা যায় না সে আসলে মুসলমান কিনা। সাহাবীদের অনুসরণ তো অনেক পরের কথা। এজন্য ভাইয়েরা, আমাদের এখনো সময় আছে, হায়াত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এখনো দুনিয়ার জীবনে আমরা এখনো বেঁচে আছি। আমরা যদি এখনো আল্লাহর হুকুমের উপর চলতে পারি, নবীজিকে ভালোবাসতে পারি, সাহাবীদেরকে ভালোবাসতে পারি, দ্বীনের উপর চলাটাকে যদি আমরা আমাদের জন্য কর্তব্য হিসেবে নিয়ে নেই, আমরা যদি কাজটা নিজেদের উপর জরুর মনে করে নেই, আবশ্যকীয় করে নেই, তাহলে কিন্তু দ্বীন নিয়ে চলা সহজ হয়ে যাবে। ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবীর সাহাবীগণ তারা এরকম আল্লাহ তাআলার এবং আল্লাহ রসুলের প্রিয় ছিলেন, এরকম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। রাসূল যখন কোনো কথা বলতেন, তাদের সেই কথা পালন করার জন্য জীবন উৎসর্গ করে দিতেন, জানমাল উৎসর্গ করে দিতেন। তার স্ত্রী সন্তান কোথায় যাবে, ব্যবসা বাণিজ্যের কি হবে, এগুলোর তারা কখনো পরোয়া করতেন না। আল্লাহু আকবার। যেমন আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী আল্লাহর নবীর। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তাকে বললেন, সাহাবীদেরকে একবার বললেন, হে সাহাবীরা, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীর বিরোধিতা করো না, বরং আমি তোমাদেরকে একটা কাজের কথা বলবো। আমি তোমাদেরকে দ্বীনের কাজে অনেক দূরে কোথাও এক জায়গায় পাঠাবো, তোমরা রাজি আছো কিনা বলো? এরকম জায়গায় পাঠাবো যেখানে গেলে আর তুমি ফেরত নাও আসতে পারো, অনেক বিপদের জায়গা, কিন্তু তোমাকে যেতে হবে আল্লাহর জন্য, যেতে হবে তোমাকে আমার আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহর দুনিয়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। সাহাবীদের মধ্যে অনেকে রাজি হয়ে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তার এই সাহাবীকে বললেন, সাহাবী, তোমাকে কিন্তু এই আরব ভূমি পার হয়ে পারস্যে যেতে হবে। সেখানকার যে বাদশাহ কাসরা, এই কাসরা বাদশার কাছে কিন্তু তোমাকে আমি দ্বীনের চিঠি নিয়ে পাঠাবো, ইসলামের দাওয়াত নিয়ে পাঠাবো, রাজি আছো কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে বলবেন সেখানে আমি যাব। কোন রকম ত্রুটি বিচ্ছুতি আমাকে দ্বারা হবে না। আপনি বলবেন, আমি সাথে সাথে সেইভাবে করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী একটা চিঠি দিলেন, পারস্যের বাদশাহ কাসরার নামে চিঠি দিয়া সাহাবীকে পাঠিয়ে দিলেন। এবার সাহাবী রওনা করলেন। সাহাবী যাইতেছেন,
প্রায় অনেক দিন লাগায়া রাত দিন সফর করতেছেন। কখনো কখনো আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য এই সাহাবী পাহাড়ের উপর ওঠেন, আবার কখনো কখনো পাহাড় থেকে নামেন, আবার কখনো কখনো গহীন জঙ্গল দিয়ে চলতে হয়, আবার কখনো কখনো মরুভূমি দিয়ে চলতে হয়। দিনে চলতেছেন, রাতে চলতেছেন, চলতে চলতে অনেক দিন লাগিয়ে তারপরে তিনি পারস্য শহরে গিয়ে পৌঁছলেন। পারস্য দেশে পৌঁছার পরে তিনি এবার খবর পাঠাইলেন বাদশার কাছে যে আরব থেকে একজন লোক এসেছে, বাদশার নামে একটা চিঠি আছে, সেই চিঠিটা বাদশাকে দিতে হবে। বাদশার লোকজন বাদশার কাছে খবর পাঠাইল। বাদশাহ বলল, ঠিক আছে, ওই লোকটাকে একটু অপেক্ষা করতে বলো, কারণ একটু আমাদের রাজপ্রাসাদটা সাজিয়ে নেই। বাহির থেকে, আরব থেকে একজন দূত আসছে, কি খবর নিয়ে আসছে। বাদশাহ তার রাজপ্রাসাদকে সুন্দরভাবে সাজাইলেন। সাজানোর পরে এবার তিনি একটা সময় নির্ধারণ করে এবার আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন, বললেন তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে মন্ত্রিসভার সবাই বসলেন, তার উপদেষ্টারা বসলেন, বাদশার লোকজন সহ সবাই বসলেন। বসার পর বাদশাহ বলল, ওই যে তার থেকে চিঠিটা নাও। আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, চিঠি দিব না। কেন? সাহাবী বলতেছেন, আমার নবী আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চিঠিটা যেন আমি সরাসরি বাদশার হাতে দেই। সুবহানাল্লাহ। সুতরাং আমি চিঠি আমার নিজ হাতে বাদশার কাছে দিব। এর আগেও কিন্তু একটা ঘটনা ঘটেছে। বাদশার লোকজন বলেছে, ভাই তুমি পাগড়ি পরা অবস্থায় বেদুইন বেশের এই পোশাক পরে বাদশার দরবারে যেতে পারবে না। সে বলেছেন না, সাহাবী বলেছেন না, এই পোশাক ছাড়া, এই পোশাক খুলে আমি কখনো বাদশার দরবারে ঢুকবো না। বাদশার দরবারে আমাকে যেতে হবে এবং এই পোশাক পরে যেতে হবে। সুবহানাল্লাহ। সাহস কারে বলে দেখেন, অন্য দেশে গিয়ে সেখানে মানুষের কাছে, সেখানে বাদশার সামনে, বাদশার লোকদের সামনে চ্যালেঞ্জ করতেছে যে না, আমি আমার পোশাক পরেই যাব। অনেক মুসলমান আছে, ইসলামের পোশাক তাদের কাছে ভালো লাগে না, পাঞ্জাবি পায়জামা টুপিদারি তাদের কাছে ভালো লাগে না। ওই দেখেন সাহাবীর অবস্থা। এই সাহাবীর আল্লাহর উপর রাজি হয়ে গেছিল, এই জন্য আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছিল। এবার আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিঠি আমি দিব। চিঠি আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা নিজে বাদশার হাতে দিলেন। এবার বাদশাহ একজনকে দিয়ে বললেন যে তুমি চিঠিটা পাঠ করো, আমাকে শোনাও। ব্যাপারটা ভালোভাবে খেয়াল করেন। যখন ওই চিঠির পাঠক পড়তে শুরু করলো, তখন সেখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সব কাজের শুরুতে আল্লাহর নাম থাকবে, ঠিক কিনা বলেন? সব কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে। যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে বরকত থাকবে, রহমত থাকবে, ফেরেশতা থাকবে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগোর মধ্যে রব্বি জিদনি ইলমা ছিল, এটা উঠাইয়া দিছে। মুসলমানের দেশ, মুসলমানের সরকার, মুসলমানের ট্যাক্সে চলে, অথচ এই দেশের বিশ্ববিদ্যালয়ের লোগোর মধ্যে রব্বি জিদনি ইলমা উঠাইয়া দিছে। কত আফসোসের কথা, দুঃখজনক কথা। মুসলমানের মধ্যে কিন্তু কোনো প্রতিবাদ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো কষ্ট নাই, রিয়েকশন নাই। মুসলমানের দেশ থেকে আস্তে আস্তে আল্লাহর নাম উঠাই দিতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি নিয়ে গেলেন, সেই চিঠিতে লেখা ছিল
বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে লেখা ছিল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পারস্যের বাদশা কাসরার নিকটে। যখন পারস্যের বাদশা দেখলো লেখা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কাসরার নিকটে, যখন সে দেখলো যে আগে তার নাম আসে নাই, তার নাম আসছে পরে, এটা দেখে বাদশাহ রাগে ফুলে ফেপে উঠলেন, ফুঁসে উঠলেন, খুবই জ্বলে উঠলেন, আগুনের মতো জ্বলে উঠলেন। বলল যে এই চিঠি পড়া লাগবো না, চিঠিটা আমার কাছে দাও। বাদশাহর কাছে যখন চিঠিটা দেয়া হলো, বাদশাহ কিন্তু চিঠিটা সাথে সাথে হাতে নিয়ে একেবারে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চিঠি, ইসলামের চিঠি, হকের চিঠি, শান্তির পথে মানুষকে দাওয়াতের চিঠি, বাদশাহ কিন্তু অহংকার ভরে ছিঁড়ে ফেললো। কেন ওখানে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বাদশার নামে, সেখানে তো লেখা থাকবে বাদশার পক্ষ থেকে। বাদশার নাম আগে লেখা দরকার ছিল, বাদশার নাম আগে লেখে নাই। এজন্য সে রাগে ক্ষোভে সেই চিঠি ছিঁড়ে ফেলেছে এবং বলল এই দূতকে এখান থেকে বের করে দাও। তখন তারা ওখানে লোকজন, বাদশার দরবার লোকজন সাহাবীকে ওখান থেকে বের করে দিলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশার দরবার থেকে বের হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেওয়া দায়িত্বকে আমি পরিপূর্ণভাবে আদায় করেছি। সাহাবী অনেক খুশি যে রাসূল দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পালন করতে পেরেছি, আমার আর কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই, কোনো পেরেশানি নাই। এবার তিনি খুশি মনে সে পারস্য থেকে আবার ফেরত আসতে শুরু করলেন। এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর। বাদশাহ এইভাবে চিঠিটা ছিঁড়ে ফেলেছে। নবীজি যখন এই খবর পাইলেন তখন কিন্তু নবীজি অনেক কষ্ট পাইলেন। নবীজি কষ্ট পেয়ে বদদোয়া করলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমার চিঠিটা এই বাদশাহ যেভাবে অপমান অপদস্থ করেছে, টুকরো টুকরো করে ফেলেছে, আয় আল্লাহ, এই চিঠিটা যেভাবে টুকরো টুকরো করে ফেলেছে, তুমি তার রাজ্যটাকে এভাবে টুকরো টুকরো করে দাও, রাজত্বকে এভাবে তুমি টুকরো টুকরো করে দাও। আল্লাহর নবীর বদদোয়া এটা কখনো বিফলে যাইতে পারে না। আল্লাহর নবীর বদদোয়া পরিপূর্ণভাবে কাজে লেগে গেল। কিছুদিন পরে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া পরিপূর্ণভাবে কাজে লেগেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদোয়া করেছিলেন সেই বদদোয়া পরিপূর্ণভাবে কাজে লেগে গিয়েছে। কিছুদিন পর ওই পারস্যের বাদশাহ, ইয়ামানের যে গভর্নর ছিল, গভর্নরের নাম ছিল বাজান, সে বাজানের কাছে একটা চিঠি লিখল যে শুনো, আরবে নাকি একজন নবীর আগমন ঘটেছে, তুমি তোমার কয়েকজন লোক সেই নবীর কাছে পাঠায়া, নবীকে আমার কাছে পাঠায়া দাও। নাউজুবিল্লাহ। ইয়ামানের গভর্নর বাজান সে কয়েকজন লোক পাঠাইল মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে তারা বলল যে পারস্যের বাদশাহ খবর দিয়েছে, বলেছে আপনাকে তার কাছে নিয়ে যাইতে। ইয়ামানের গভর্নর বাজান আমাদেরকে আপনার কাছে পাঠাইছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা গিয়ে বসো, পরের দিন আগামীকাল সকালবেলা তোমরা আমার সাথে দেখা করবে। পরের দিন সকালবেলা তারা আসছে, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এবং বলতেছে, আপনি কি রেডি হয়েছেন কিনা?
প্রস্তুত হয়েছেন কিনা আমাদের সাথে যাওয়ার জন্য? আল্লাহ রাসূল বললেন, শুনে নাও, আজকে থেকে তোমরা তোমাদের পারস্যের বাদশাহ কাসরার সাথে আর কোনোদিন দেখা করতে পারবে না। আল্লাহু আকবার। কারণ সে মারা গিয়েছে, তাকে তার সন্তান কায়সার, সেই সন্তান তাকে হত্যা করেছে। বাজানের ওই প্রতিনিধি দল যারা নবীজিকে নিতে আসছিল, তারা বলল, আপনি যা বলছেন আপনি কি জেনে শুনে বলছেন নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি সব জেনে শুনে বলতেছি। তোমরা ফিরে যাও, তোমরা তোমাদের গভর্নরের কাছে ফিরে যাও, গিয়ে এই খবর জানায় দাও। তারা ফিরে আসছে, এসে গভর্নরকে জানাইল যে সে তো বলেছে যার কাছে যাকে নিয়ে যাওয়ার জন্য পারস্যে আপনি পাঠিয়েছেন, আরবের সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের সেই নবী বলেছে যে বাদশাহ, পারস্যের বাদশাহ নাকি মারা গেছে, তাকে নাকি হত্যা করা হয়েছে। বাজান বলল, ঘটনা সঠিক নাকি? বলল, যদি ঘটনা সঠিক হয় তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে তাকে অবশ্যই এজন্য শাস্তি নিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে শাস্তি দিতে চায়, আল্লাহ নবীকে তো শাস্তি দেওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নবী যখন যেটা করেন সব কিছু কার নির্দেশে করেন? আল্লাহ নির্দেশে করেন। সব কিছু আল্লাহ তাআলা জানেন এবং ঘটনাও তো সত্য। এবার যখন বাজানের সাথে ওই পুলিশদের এই কথাবার্তা হয় গভর্নরের সাথে, গভর্নর বলল, আচ্ছা ঠিক আছে, এবার পারস্যের বাদশাহ মারা গেছে কিনা একটু খোঁজ খবর নেওয়া দরকার, নিতেছি আমি। যখন যেই দিন এই কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, ঠিক 1-2 দিনের মাথায় পারস্য থেকে একজন দূত আসছে, এসে বলতেছে পারস্যের বাদশাহ কাসরাকে তার ছেলে শিরওয়া নাম, শিরওয়া তাকে হত্যা করেছে। আল্লাহু আকবার। নবীজির কথা যেটা বলেছিল ওই বাজানের পুলিশদেরকে যে তোমাদের বাদশাকে হত্যা করেছে তার ছেলে, তাদের বিশ্বাস হয় নাই। এবার যখন দূত আসলো, বাজান সহ সবাই এবার বলল, হ্যাঁ, আরবের সেই নবুয়তের দাবি করা লোকটা মুহাম্মদ, সে আসলে সত্য নবী। সুবহানাল্লাহ। নবীজি ওই বাজানের পুলিশদের কাছে বলে দিয়েছিল, তোমরা গিয়া তোমাদের বাজানকে বলবে, গভর্নরকে বলবে, সে যদি আমার ইসলাম গ্রহণ করে, আমার দ্বীন গ্রহণ করে, তাহলে আমি তাকে তার সঠিক পদে তাকে বহাল রাখবো। আর তাকে জানায় দিও কোনো একদিন পারস্যটাও আমার ইসলামের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। বাজান যখন দেখলো যে পারস্য থেকে দূত আসছে এবং এসে বলল যে পারস্যের দূতকে, পারস্যের বাদশাহকে পারস্যের বাদশার ছেলে হত্যা করেছে, এই খবর শোনার সাথে সাথে তার বিশ্বাস মজবুত হয়ে গেছে। সে চিন্তা করলো আসলে ঘটনা সত্য এবং আরবের মধ্যে নবুয়ত দাবি করা সেই লোক আসলে অরিজিনাল নবী। তখন সে সাথে সাথে পড়ে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাদশা এবং বাদশার আশেপাশের লোকজন যারা ছিল সবাই কালিমা তয়্যিবা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তয়্যিবা পড়ে সকলে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন সবগুলো বাস্তবায়ন হয়েছে। নবীর সাহাবীরা নবীর কথা মেনে দামি হয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি যে কথাগুলো বলেন সেগুলো সত্য। নবীজির উপর যে কোরআন এসেছে, কোরআন কিন্তু সত্য। কোরআন কিন্তু বলেছে নবীজির সাথে, নবীজিকে মোহাব্বত করলে, নবীজির দ্বীন মানলে, ইসলাম মানলে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। আর যদি ইসলামের বিরোধিতা করা হয়, নবীজিকে মানা না হয়, আল্লাহকে যদি মানা না হয়, তাহলে আমাদেরকে আপনাদেরকে কিন্তু ভাইজান আগুনে জ্বলতে হবে, জাহান্নামে পড়তে হবে। ঈমান নিয়ে যদি কেউ যাইতে পারে
তাহলে না তার জন্য জান্নাত, ঠিক কিনা বলুন? ঈমান ছাড়া যদি কেউ দুনিয়া থেকে যায় তাহলে কিন্তু তার জন্য জাহান্নাম, চিরদিনের জন্য আগুন, চিরদিনের জন্য তাকে জাহান্নামে জ্বলতে হবে, আগুনে জ্বলতে হবে। এজন্য ভাইরা আমাদের, আমরা যারা ইসলামের দাওয়াত পেয়েছি, আমরা যারা দ্বীনের পরিচয় পেয়েছি, আমাদের জন্য করণীয় বিষয় হচ্ছে, আমাদের জন্য কর্তব্য হচ্ছে ইসলামের উপর পরিপূর্ণভাবে থাকা, ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলা, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রত্যেকটা হুকুম সুন্দরভাবে মেনে চলা, আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া। যদি আমরা এইভাবে চলতে পারি, সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের উপর আমল করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামের উপর চলে গেছেন, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম পালন করার জন্য নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন, ওইভাবে যদি আমরা পারি তাহলে ইনশাআল্লাহ আমরাও সাহাবীদের মতো আল্লাহ তাআলা রাজি আর খুশি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সামনে কিন্তু বিশ্ব ইজতেমা 2, 3, 4 ফেব্রুয়ারি, এই 3 দিন কিন্তু বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এই বিশ্ব ইজতেমা কিন্তু সেই সাহাবীদের নমুনায় দ্বীনের কাজের বড় একটা কাজ। বিশ্ব ইজতেমা, এখানে সারা বিশ্ব থেকে দাওয়াত তাবলীগের লোকজন এখানে আসে, এখানে এসে দ্বীনের স্পিরিট তৈরি করে, দ্বীনের কথাবার্তা শুনে সবাই একত্রিত হয়, দ্বীনের মহব্বত তৈরি করে নেয়, রাসূলের মহব্বত তৈরি করে নেয়, এবং এরা পরবর্তীতে গিয়ে এই দ্বীনের উপর চলতে থাকে। যখন কোনো মানুষ ইজতেমায় আসে, আমার দেখা, আমি দেখেছি অসংখ্য মানুষকে দেখেছি, যখন তারা দাওয়াত তাবলীগের পথ ধরেছে, যখন তারা ইজতেমায় এসেছে, যখন তারা সাহাবীদের নমুনায় কাজ করে কাফেলার সাথে যুক্ত হয়েছে, তখন দেখা গেছে এদের মধ্যে দ্বীন চলে এসেছে, এদের মধ্যে, এদের সন্তানের মধ্যে, ফ্যামিলির মধ্যে দ্বীন চলে এসেছে। দ্বীনের উপর চলার জন্য এদের মধ্যে একটা জজবা তৈরি হয়ে গিয়েছে, পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, এবং এরা আল্লাহ তাআলার প্রিয় হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এটা আমাদের জন্য একটা রহমত, এটা আমাদের জন্য একটা বরকতের বিষয়, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আমরা কিন্তু এই জন্য ইজতেমার মাঠে আমরা তো যাব ইনশাআল্লাহ, অন্য মানুষকেও নিয়ে যাব, অন্য মানুষদেরকেও ওখানে নিয়ে গিয়ে দ্বীনের পথে উঠাইয়া দিব। যদি ইজতেমা সফল হয়, যদি আমরা এইভাবে দ্বীনের কাজে যুক্ত হয়ে যাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ সাহাবীদের মতো তো পুরাপুরি করা সম্ভব না, কিছুটা হলেও যা হবে আশা করা যায়, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বললাম এগুলো সুন্দরভাবে, সঠিকভাবে মানার এবং চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।